يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم صدق الله العلي العظيم. وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الحجر والله ليبعثنه الله يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استلمه بحق أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে হজের মতন এক পবিত্র বিধান দান করেছেন, যে হজের মাধ্যমে একজন মানুষ অনেক সম্মানিত হয়, তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। তেমন সত্তার শুকরিয়া আদায় করে আমরা সবাই পড়ব আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ইব্রাহিম প্রেরণ করব সেই মহান ব্যক্তিত্বের প্রতি, জিনার ওসিলাতেই আমরা এই পবিত্র বিধান পেয়েছি। তো আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় উপস্থিতি, গত জুমাতে আমাদের আলোচনা চলতেছিল হজের ফজিলত সম্পর্কে, এবং হজে গিয়ে হজের কিছু নির্দিষ্ট বিধিবিধান আছে। সেই বিধিবিধানগুলো পালন করলে একজন হাজী সাহেব কি কি ফজিলত পায় সেগুলোর আলোচনা চলতেছিল। তো সর্বশেষ আমরা যেটি আলোচনা করেছিলাম সেটি হলো যে রুকনুল ইয়ামানি এবং হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদ বা রুকনুল ইয়ামানিকে তওয়াফের সময় একজন হাজী সাহেব স্পর্শ করে। তো স্পর্শ করলে কি ফজিলত সেটি আমরা আলোচনা করেছিলাম সর্বশেষ। হজরে আসওয়াদকে চুম্বন করে হাজী সাহেবরা। তো হজরে আসওয়াদকে কোন হাজী যদি চুম্বন করে তাহলে সে কি ফজিলত পাবে? হজরে আসওয়াদ কিয়ামতের দিন হাসরের মাঠে হাজী সাহেবের পক্ষে সাক্ষ্য প্রদান করবে। যে হাজী সাহেব উমরা বা হজে গিয়ে হজরে আসওয়াদকে চুম্বন করে, এই হজরে আসওয়াদ ওই হাজী সাহেবের পক্ষে সুপারিশ করবে কিয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসের কিতাব জামিউ তিরমিজি, এই কিতাবের 961 নং হাদিস। হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, قال رسول الله صلى الله عليه وسلم في الحجر। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল হজরে আসওয়াদ সম্পর্কে ইরশাদ করেন, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর কসম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের মাঠে হজরে আসওয়াদকে পুনরুত্থান করবেন। লাহু আইনানি ইবসিরু বিহিমা। এমত অবস্থায় এই হজরে আসওয়াদের দুটি চোখ থাকবে, যে দুই চোখ দিয়ে মানুষের মতন সবকিছু সে দেখতে পাবে। ওয়ালাহু লিসানুন ইয়ানতিকু বিহি। হজরে আসওয়াদকে আল্লাহ তাআলা একটি জবান, মুখ দান করবেন, যে মুখ দিয়ে সে কথা বলবে। ইয়াশহাদু আলা মান ইসলামাহু বিহাক্কিন। হজরে আসওয়াদ কিয়ামতের দিন হাসরের মাঠে তাকে হজে গিয়ে যে হাজী চুম্বন করেছিল তার পক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা কি পেলাম? হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে হজরে আসওয়াদ হাজী সাহেবের পক্ষে সাক্ষ্য প্রদান করবে। হজের আরেকটি ফজিলত আছে। কেমন? একজন মানুষ যখন সাধারণত মারা যায় তখন আমরা কি করি? তাকে গোসল দিই, তাকে কাফন পরাই। তো কাফনের ক্ষেত্রে যেটা আমরা করি সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 3টি, মেয়েদের ক্ষেত্রে 5টি।
এবং কিয়ামতের দিন এই মাইয়াত যখন হাসরের মাঠে উঠবে তখন সে উলঙ্গ হয়ে উঠবে এবং সে ইয়ানাফসি ইয়ানাফসি করবে। কিন্তু একজন হাজী সাহেব হজ করতে গিয়ে হজের দিনগুলিতে যদি সে মারা যায় বা হজের সফরে মারা যায়, হাদিস শরীফে আছে যে এই ব্যক্তি কিয়ামতের দিন ইয়ানাফসি ইয়ানাফসির পরিবর্তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে উঠবে, সুবহানাল্লাহ। এবং তার গায়ে ইহরামের কাপড় পরা থাকবে। আল্লাহর দরবারে যখন সে উঠবে সবাই উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু এর গায়ে ওই যে ইহরামের যে দুই কাপড়, এই কাপড় পরে সে আল্লাহর দরবারে উঠবে। কত ফজিলত একজন হাজী সাহেবের। সহিহুল বুখারীর 1268 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানা রাজুলুন ওয়াকিফুন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। আল্লাহর রাসূলের সাথে বিদায় হজের বছর একজন ব্যক্তি আরাফার মাঠে দাঁড়িয়ে ছিল। ফাওয়াকা'a আন রাহিলাতিহি, তো হঠাৎ সে ব্যক্তি তার উট থেকে পড়ে গেল মাটিতে। ফাওয়াকাসাতুহু ক্বালা আইয়ুব ফাওয়াকাসাতুহু ওয়া ক্বালা আমরুন ফাaqsa'atuhu, উট থেকে পড়ে তার গর্দানটি ভেঙে গেল। ফামাতা, সে দ্রুত মারা গেল। ফাকালা, তখন আল্লাহর রাসূল বলেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তোমরা এই মাইয়াতকে গোসল দাও বড়ই পাতার পানি এবং পরিষ্কার পানি দ্বারা। ওয়াকাফিনুহু ফি সাওবাইনি, তবে তাকে যে কাফন পরাবা সেটা হলো দুনিয়ার যেই কাফন, স্বাভাবিক মানুষের যে কাফন, সেই কাফন তাকে পরানোর কোনো দরকার নেই, বরং ইহরামের কাপড়, যেই কাপড়টা সে পরে আছে সেই কাপড় দিয়েই তাকে কাফন পরাও। ওয়ালা তুহান্নিতুহু, এবং তাকে সুগন্ধি, তার গায়ে সুগন্ধি লাগায়ও না। দুনিয়ার নিয়ম হলো যে যখন মাইয়াত মারা যায় তখন আমরা কি করি, মাইয়াতের গায়ে সুগন্ধি লাগাই, গোলাপ জল ছিটাই না, আমরা গোলাপ জল ছিটাই। কিন্তু একজন হাজী সাহেব যখন ইহরাম অবস্থায় থাকবে তখন ওই সময় নিয়ম হলো যে সে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, শুধু ইহরামের কাপড় পরিধান করে থাকবে। অনেক হালাল জিনিস হারাম হয়ে যায়। হালাল জিনিস কেমন, মাথার চুল আঁচড়াইতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না, মাথা রাখতে পারবে না, উকুন মারতে পারবে না, এই ধরনের অনেক কিছু বিধিবিধান তার জন্য বর্তায়। আল্লাহ রাসূল বলেন যে ওয়ালা তুহান্নিতুহু, এর গায়ে সুগন্ধি লাগায় না, কারণ সে এখনো হাজী আছে, সুবহানাল্লাহ। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, এবং তোমরা ওই কাফনের কাপড় দিয়ে তার মাথা ঢেকে দিও না। ফাইন্নাহু ইবআসু ইয়াওমাল কিয়ামাতি ক্বালা আইয়ুব ইরাব্বি ওয়া ক্বালা আমরুন মুলাব্বিয়ান, কারণ যে কিয়ামতের দিন যখন সে উঠবে তখন সাধারণ মানুষের মতন তার কোনো উত্থান হবে না, বরং তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর দরবারে সে দাঁড়াবে, সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম যে একজন হাজী সাহেব হজ করতে গিয়ে যদি মারা যায় তাহলে তার মর্যাদাটা আলাদা হবে। তার দেহ উলঙ্গ থাকবে না, তার দেহে কাপড় থাকবে ইহরামের, তার সাধারণ কাপড় না, ইহরামের কাপড় থাকবে, এবং মুখে ইয়ানাফসি ইয়ানাফসির পরিবর্তে তালবিয়া থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। একজন হাজী সাহেব যখন হজ করতে যায়, হজের আরো অনেক বিধিবিধান আছে, যেরকম হচ্ছে উকুফে আরাফা করা, কুরবানি করা, মাথা মুন্ডানো, তওয়াফ করা, সাফা মারওয়ার মাঝে সাই করা, এগুলোরও নির্দিষ্ট একটি ফজিলত আছে। তো এই মর্মে আল্লাহর রাসূলের একটি লম্বা হাদিস আছে, ওই হাদিসটি শুনলে আমরা বুঝতে পারবো যে কি কি ফজিলত। হাদিসের একটি কিতাব আছে মাজমাউজ জাওয়াইদ ও মানবাউল ফাওয়াইদ, এই কিতাবের 5648 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আব্দুল্লাহ ইবনে উমর বলেন, কুনতু জালিসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মসজিদ মিনা, আমি মিনার মসজিদে খাইফে আল্লাহর রাসূলের সাথে বিদায় হজে একদিন বসা ছিলাম। ফাআতাহু রাজুলুন মিনাল আনসারি ওয়া রাজুলুন মিন সাকিফিন, তো এই সময় একজন আনসার সাহাবী এবং বনু সাকিফ গোত্রের একজন ব্যক্তি আল্লাহর রাসূলের সাথে দেখা করতে আসলো। ফাসাল্লামা, তারা দুইজন এসে আল্লাহর রাসূলকে সালাম প্রদান করলো। সুম্মা ক্বালা, অতঃপর তারা বলল, জিনা নাসআলুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা আপনার কাছে এসেছি কিছু প্রশ্ন করার জন্য। ফাকালা, তখন আল্লাহর রাসূল বলেন, ইন শি'তুমা আখবারতুকুমা বিমা জি'তুমা তাসআলানি আনহু, তোমরা যদি চাও তাহলে তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিব, তাহলে তাই করব। ওয়া ইন শি'তুমা আন উমসিকা আনহু ফাআনতু, আর যদি তোমরা এটি চাও যে তোমরা শুধু প্রশ্ন করবে, আমি উত্তর দেব না, শুধু শুনবো, তাহলে তাই করব।
ফাকালা আখবিরনা ইয়া রাসূলুল্লাহ, তারা দুজন বলেন, হে আল্লাহর রাসূল, আমরা প্রশ্নের উত্তর জানতে এসেছি, সুতরাং আপনি আমাদের প্রশ্নের উত্তর প্রদান করবেন। ফাকালা, এরপরে ওই বনু সাকিব গোত্রের যিনি ছিলেন উনি আনসার সাহাবীকে বলতেছেন যে সাল, আপনি আগে প্রশ্ন করুন। তাহলে ছিলেন দুইজন, এক হলো বনু সাকিব গোত্রের একজন, আরেকজন হলো আনসার সাহাবী। তো সাকিব গোত্রের যিনি, ইনি বলতেছেন প্রশ্ন আমি করব না, আনসার সাহাবীকে বলতেছেন প্রশ্ন আপনি করুন। তো আনসার সাহাবী যখন প্রশ্ন করতে গেলেন, তার আগে আল্লাহর রাসূল নিজে প্রশ্নগুলো করা শুরু করছেন। হিসেবে তো আনসার সাহাবী প্রশ্ন করবে, উত্তর সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার উত্তর দিবেন, কিন্তু উনি প্রশ্ন করার আগে আল্লাহ রাসূল কি কি প্রশ্ন করতে এসেছে সেটা বলা শুরু করছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন প্রশ্নগুলো কি ছিল। তো আচ্ছা, আল্লাহ রাসূল বলা শুরু করছে, ফাকালা জিতানি তাসআলুনি আন মাখরাজিকা মিন বাইতিকা তাউম্মুল বাইতুল হারাম, যা আপনি আমার কাছে এসেছেন প্রশ্ন করবেন তাই। তো এক নং প্রশ্ন আপনার কি, যে আপনি যে আপনার বাড়ি থেকে হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফে আসলেন, এই যে আসা যাওয়ার মাঝখানের কি কি ফজিলত আপনি পেলেন, এটা আপনি জিজ্ঞেস করবেন। তারপরে ওয়ান রাকাতাইকা বাদা তাওয়াফ ওয়া মা লাকা ফিহি, প্রত্যেকটা হাজী সাহেব যখন কাবা শরীফের তওয়াফ করে, তওয়াফের পরে মাকাম ইব্রাহিমের পেছনে তাকে 2 রাকাত নামাজ পড়তে হয়। তো তুমি ওই মাকাম ইব্রাহিমের পেছনে যে 2 রাকাত নামাজ, এটা ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করতে আসছো। ওয়ান তাওয়াফিকা বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া মা লাকা ফিহি বাদা যালিক, এবং তুমি আমাকে প্রশ্ন করতে এসেছো যে এই মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ পড়ার পরে হাজী সাহেবরা সাফা মারওয়ার মাঝে সাই করে, তো সাফা মারওয়ার মাঝের সাইর ফজিলত কি, এটা তুমি আমাকে জিজ্ঞেস করতে এসেছো। ওয়া আন উকুফিকা আশিয়াতা আরাফাতা, এবং তুমি আমাকে এটি প্রশ্ন করতে এসেছো যে হাজী সাহেবরা উকুফে আরাফা করে, আরাফার মাঠে জিলহজ মাসের 9 তারিখে অবস্থান করে, তাই জিলহজ মাসের 9 তারিখে আরাফার মাঠে অবস্থান করা ফজিলত কি, এটা জানতে এসেছো। ওয়া আন রমিকাল জিমার, এবং তুমি হাজী সাহেব যে শয়তানকে পাথর মারে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন, প্রথম দিন বড় শয়তান, দ্বিতীয় দিন বড় মেজ ছোট, তৃতীয় দিন বড় মেজ ছোট, এই 49টি পাথর মারা হয়। এই 49টি পাথর কেন মারা হয়, তার ফজিলত কি, এটা জানতে এসছো। ওয়া আন নাহরিকা ওয়া মা লাকা ফিহি, এবং তুমি যে কুরবানি করো জিলহজ মাসের 10 তারিখে, এটাও জানতে এসছো। তারপর বলতেছে যে ওয়া আন হালকিকা রাসাকা, একজন হাজী সাহেব কুরবানি করার পরে মাথা মুন্ডায়, মাথার চুল অনেকে ছোট করে, কেউ মাথার চুল একবারে কেটে ফেলে। আল্লাহ রাসূল সাহাবীকে বলেন যে তুমি আমাকে মাথার চুল কেউ মুন্ডাইলে, কেটে ফেললে, এটা ফজিলত কি, এটা জানতে এসছো। এরপরে বলতেছে যে ওয়ান তাওয়াফিকা বিল বাইতি বাদা যালিকা মাল ইফাদা, চুল কাটার পরে হাজী সাহেবের আরেকটা কাজ আছে, সেটা হলো তাওয়াফে জিয়ারত করা, ফরজ তাওয়াফ করা। তো এই ফরজ তাওয়াফ করলে কি কি ফজিলত, এরা জানতে এসছো। তো আনসার সাহাবী প্রশ্ন করার আগে আল্লাহ রাসূল যখন তার প্রশ্নগুলো বলে দিয়েছে, ফাকালা, তখন ওই আনসার সাহাবী বলে যে ওয়াল্লাহি বাসাকা বিল হাক্কি লা আন হাদা জিতু আসআলুকা, ওই সত্যের কসম যিনি আপনাকে সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, এই প্রশ্নগুলি সম্পর্কে প্রশ্ন করার জন্য আমি আপনার কাছে এসেছিলাম। মানে উনি আশ্চর্য হয়ে গেছে যে আমি প্রশ্ন করার আগে আল্লাহর রাসূল আমার প্রশ্ন কেমনি জানলো, ইনি যে সত্য নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো এবার আল্লাহর রাসূল তার ফজিলতগুলো বলা শুরু করছে। ক্বালা ফাইন্নাকা তাতুফু বিল বাইতি ফাইন্নাকা তাখরুজু মিন বাইতিকা তাউম্মুল বাইতুল হারাম, আল্লাহর রাসূল বলেন, তুমি যখন তোমার বাড়ি থেকে বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে কাবা শরীফ রওনা করো, ফাইন্নাকা লা তাদউ নাকাতুকা খুফফান ওয়া লা তারফাউহু ইল্লা কাতাবাল্লাহু লাকা বিহি হাসানাতান ওয়া মাহা আনকা বিহি খতিআতান, তখন আল্লাহ তাআলা তুমি যেই বাহনে চড়ে বা যেই উটে চড়ে বাড়ি থেকে রওনা হও, সেই উটের প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটি করে নেকি লেখেন, এবং তোমার আমলনামা থেকে যে পাপগুলো আছে সেই পাপগুলো প্রত্যেকটিকে ধীরে ধীরে মোচন করতে থাকেন। সুবহানাল্লাহ। তার মানে একজন হাজী সাহেব যখন বাড়ি থেকে বের হয়, তো আগে তো উট দিয়ে সফর করতো বা ঘোড়া দিয়ে, গাধা দিয়ে। আল্লাহ রাসূল বলে
বাড়ি থেকে বাইতুল্লাহ আসা পর্যন্ত উটের জয়টা কদম পড়বে, কয়টি কদমের বিনিময়ে এক একটি করে নেকি তোমার আমলনামায় লেখা হবে এবং এক একটি করে পাপ তোমার আমলনামা থেকে মোচন করা হবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা রাকাতাকা বাদা তাওয়াফ কাইতকি রাকাবাতিন মিন বানি ইসমাঈল, এবং তুমি সহ প্রতিটি হাজী সাহেব তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমের নিকটে গিয়ে যে 2 রাকাত নামাজ পড়ে তার ফজিলত হলো যে এই 2 রাকাত নামাজের সওয়াব আল্লাহর রাস্তায় কোন দাস যদি আজাদ করা হয় এখানে যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব হয়। ওয়া আম্মা তাওয়াফুকা বিল বাইতি বাদা যালিকা আনিস সাফা ওয়াল মারওয়া, এবং মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ পড়ার পরে যখন সাফা মারওয়ার মাঝে সাই তুমি করো, এই সাইর ফজিলত হলো কাইতকি 70 রাকাবাতান, একটি সাই 70 জন দাস যদি আল্লাহর রাস্তায় আজাদ করা হয় এখানে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। গত সপ্তাহে আমি বলেছিলাম যে একজন দাস যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় আজাদ করে তাহলে তার সর্বনিম্ন ফজিলত হলো যে দাস মুক্ত করবে তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে চিরতরে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সাফা মারওয়ার মাঝে যদি সাই কেউ করে তাহলে 7টি চক্কর লাগাইলে একটা সাই হয়। তাহলে এখানে একটি সাইয়ের পরিবর্তে 70 জনকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এটাই তো পাওয়া গেল। তার মানে একজন দাস মুক্ত করলে জাহান্নাম থেকে মুক্ত, ওর আমলনামায় যদি 70 জন দাস মুক্ত করার সওয়াব লেখা হয় তাহলে তো জাহান্নামে যাবে না, জাহান্নামের ধারে কাছেও যাবে না। সুবহানাল্লাহ, কি পরিমাণ সওয়াব। এরপরে ওয়া আম্মা তাওয়াফুকা বিল বাইতি আনিস সাফা ওয়াল মারওয়া, এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া আম্মা উকুফুকা আশিয়াতা আরাফাতা, তুমি সহ হাজী সাহেবরা যে আরাফার মাঠে জিলহজ মাসের 9 তারিখ অবস্থান করে তার ফজিলত জানতে চাইছো। ফাইনাল্লাহা তাবারাকা তাআলা ইয়াহবিতু ইলা সামাঈদ দুনিয়া, আরাফার দিন আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দুনিয়ার আসমানে অবতরণ করেন। ফায়ুবাহি বিকুমুল মালাইকাতা, এরপরে তোমরা যারা হাজী সাহেব আছো এদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিকটে গর্ব করে, ইয়াকুল, এবং বলতে থাকে ইবাদি জাউনি শুসান মিন কুল্লি ফাজ্জিন আমিক, আমার গোলামেরা পৃথিবীর দূর দূরান্ত হতে আমার দরবারে এসেছে। আরজুনা জান্নাতি, তারা জান্নাতের আশায় এসেছে। তাদের অবস্থা এমন যে তাদের চুলগুলো এলোমেলো, তাদের পোশাকগুলো অনেক নোংরা হয়ে আছে। এরা নিজেদের দেহের পোশাকের দিকে খেয়াল করলো না, তারা তাদের চুলের দিকে খেয়াল করলো না, শুধুমাত্র আমার প্রেমে হাবুডুবু খেয়ে আমার কাছে জান্নাতের আশায় এসেছে। এই কথাগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গর্ব করে বলতে থাকেন। শুধু তাই না, ফালাউ কানাত যুনুবুকুম কাআদাদির রামাল আও কাযাবাদিল বাহর আও কাকতরিল মাতার, এরপরে আল্লাহ তাআলা হাজী সাহেবদেরকে লক্ষ্য করে বলে, আয় হাজী, আমার পাগল, তোর আমলনামায় যত পাপ আছে সেই পাপের সংখ্যা যদি বালুর দানা সম পরিমাণ হয়, কিংবা বৃষ্টির ফোঁটা পরিমাণ হয়, কিংবা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, লা গফার লাহা আও ক্বালা লা গফরতুহা, তাহলে হাজী সাহেব তুই শোন, তোর অতীতের সব গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো বলে, আফিদু ইবাদি মাগফুরাল লাকুম ওয়া লিমান শাফাআতুম লাহু, আমার গোলামেরা, আমার পাগলেরা শোন, আজকে যখন তোরা এখান থেকে ফেরত যাবি তোরা আমি আল্লাহর ক্ষমা নিয়ে যাবি। শুধু তাই না, তোরা এই আরাফার মাঠে যাদের পক্ষে সুপারিশ করবি, যাদের জন্য দোয়া করবি, আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে আরাফার মাঠে আল্লাহ তাআলা যে হাজী সাহেব উকুফে আরাফা করবে তাকেও মাফ করবে, হাজী সাহেবরা যার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন যে ওয়া আম্মা রামিকাল জিমার ফালাকা বিকুল্লি হাসাতিন রামাইতাহা তাকফিরু কাবীরাতিন মিনাল মুবিকাত, তুমি সহ হাজী সাহেবরা জিলহজ মাসের 10 তারিখে শয়তানকে যে পাথর মারো, 11 তারিখে যে তিন শয়তানকে পাথর মারো, 12 তারিখে তিন শয়তানকে যে পাথর মারো, তার ফজিলত সম্পর্কে জানতে চাইছো। তার ফজিলত হলো প্রতিটি নিক্ষিপ্ত পাথরের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় যে কবিরা গুনাহগুলো আছে সেই কবিরা গুনাহগুলো মোচন করে দেন।
তার মানে শয়তানকে পাথর মারে, একটা পাথর মারবে, আল্লাহ তাআলা যে মারবে তার আমলনামা থেকে একটি কবিরা গুনাহ মাফ করবে। তো জিলহজ মাসের 10 তারিখে শুধুমাত্র বড় শয়তানকে পাথর মারা হয় 7টি, আর 11 তারিখ তিন শয়তানকে, 3 7 21, 12 তারিখও তিন শয়তানকে পাথর মারা হয় 21। তাহলে 21 21 কত হলো? 42। এরপরে 7, 42 আর 7 কত হলো? 49। এই 49টি পাথর শয়তানকে মারা হয়। 49টির প্রতিটির বিনিময়ে একজন হাজী সাহেবের আমলনামা থেকে একবারে এক মাঝে যে আলা তাকফিরাতুল মুবিকাত, ওই কবিরা গুনাহগুলো যেগুলো মানুষকে আসলে ধ্বংস করে দেয়, এমন কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন যে ওয়া আম্মা নাহরুকা ফামাযকুরুল্লাকা ইনদা রাব্বিক, তুমি জিলহজ মাসের 10 তারিখে যে কুরবানি করো এর ফজিলত সম্পর্কে জানতে চেয়েছো। এর ফজিলত হলো কুরবানি যেটি তুমি করো সেটি আল্লাহ তাআলার দরবারে সঞ্চিত থাকে, সংরক্ষিত থাকে। অন্য এক riwayat-এর মধ্যে এরকম এসেছে যে মানুষ যে দুনিয়াতে কুরবানি করে, কুরবানি করার পরে কুরবানি দাতা কুরবানির গোশত খেয়ে ফেলে, কিন্তু আল্লাহ তাআলা এই কুরবানির জন্তুকে বৃথা যেতে দেন না, বরং আল্লাহ তাআলা এই কুরবানির জন্তুটিকে ওনার কাছে জীবিত করে দেন, লালন পালন করা শুরু করেন। এই কুরবানির জন্তুটিকে হৃষ্টপুষ্ট করে কিয়ামতের দিন হাসরের মাঠে কুরবানি দাতা যখন পুল সিরাতের পুল পার হবে, ওই চিকন পুল পার হতে যখন তার কষ্ট হবে, আল্লাহ তাআলা এই কুরবানি জন্তুটিকে তাকে বাহন হিসেবে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মা হিলাকুকা রাসাকা ফালাকা বিকুল্লি শারাতিন হালাকতাহা হাসানাতুন ওয়া তুমহা আনকা বিহি খতিআতুন। এবং তুমি আমার কাছে জিজ্ঞেস করেছিলে হাজী সাহেবরা হজে গিয়ে যে মাথার চুল মুন্ডায়, মাথার চুল কেটে ফেলে, তার সওয়াব কি? তার সওয়াব হলো প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে একটি করে গুনাহ মোচন করে দেন এবং তার আমলনামায় এক একটি করে সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে হাজী সাহেবরা যে চুল কাটে, মাথার চুল কি পরিমাণ আছে, এই পরিমাণ গুনাহ মাফ হয়, এই পরিমাণ সওয়াব একজন হাজী সাহেবের আমলনামায় লেখা হয়। এরপর আল্লাহ রাসূল বলেন যে ওয়া আম্মা তাওয়াফুকা বিল বাইতি বাদা যালিকা মাআল ইফাদা, এরপরে তুমি আমাকে তাওয়াফে জিয়ারত সম্পর্কে জিজ্ঞেস করেছো। তাওয়াফে জিয়ারত হলো যে হজের 3টি ফরজ আছে। এক হলো ইহরাম বাঁধা, 2 হলো আরাফার মাঠে অবস্থান করা, 3 হলো তাওয়াফে জিয়ারত করা। হাজী সাহেবরা 10 তারিখে যখন মাথা মুন্ডায় ফেললো তখন ওই সময় তারা একটা ফরজ তাওয়াফ করে। এটা অপশন 3 দিন থাকে, 10 তারিখেও করতে পারে, 11 তারিখেও করতে পারে, 12 তারিখে সূর্য ডোবার আগে করতে পারে। এটা ফরজ তাওয়াফ। আল্লাহ রাসূল বলেন যে তুমি আমাকে জিজ্ঞেস করলা যে ফরজ তাওয়াফের ফজিলত কি। এবার বলতেছে যে ফা ইন্নাকা তাতুফু ওয়ালা যানবালাক, যখন তুমি হজের সব বিধিবিধান পূর্ণ করে বিদায় ফরজ তাওয়াফ করো তখন ওই সময় তোমার আমলনামায় একটি গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইয়াতি মালাকুন হাত্তা ইয়াদা ইয়াদাইহি আলা কাতিফিকা, এই সময় একজন ফেরেশতা আর আসমান থেকে নেমে আসে, আসার পরে তার দুনো হাত হাত্তা ইয়াদা ইয়াদাইকা আলা কাতিফিকা, তার দুনো হাত তোমার কাঁধে রাখে, ফায়াকুলু, এবং বলতে থাকে ইয়ামাল ফিমা ইস্তাগফিরু ফাকাদ গফারা লাকা মা মাদা। আরে হাজী, আল্লাহ তাআলা তোর হজে এতটাই সন্তুষ্ট হয়েছে যে তোর অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই না, তোর ভবিষ্যতে আমল করতে টেনশন করার কোনো প্রয়োজন নাই। ভবিষ্যতে যদি তোর কোনো পাপ হয়, আল্লাহ তাআলা তোর হজে এতটাই সন্তুষ্ট হয়েছে যে সেই পাপ যখন করবি, তওবা করবি, সাথে সাথে আল্লাহ তাআলা সেই পাপ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন হাজী সাহেবের কি ফজিলত। তাহলে এই যে আমরা এই লম্বা হাদিস থেকে কি জানলাম যে হজের অনেক বিধিবিধান আমরা পালন করি বা হাজী সাহেবরা পালন করে, প্রতিটি বিধিবিধানের জন্য আল্লাহ তাআলা সওয়াব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই পর্যন্ত কি কি শুনলাম? হজের ফজিলত শুনলাম, হজে গিয়ে একজন হাজী সাহেব যে বিধিবিধানগুলো পালন করে সেগুলোর ফজিলত শুনলাম। এগুলো শোনার পরে আমাদেরকে মনে চায় না যে আমরা হজ করি? বলেন, অবশ্যই চায়। এখন কথা হলো যে হজ এটা ফরজ বিধান। হজ কার জন্য ফরজ, কার উপর ফরজ, এটাও জানা দরকার আছে। হজ কোন ব্যক্তির মধ্যে যদি পুরুষ মানুষ হয় তাহলে 5টি শর্ত পাওয়া গেলে তার উপর হজ ফরজ হবে। আর যদি সেই ব্যক্তিটি নারী ব্যক্তি হয় তাহলে তার মধ্যে 6টি শর্ত পাওয়া যেতে হবে।
যদি 6 শর্ত নারী বা পুরুষ হলে 5 শর্ত পাওয়া যায়, তাহলে তার উপর হজ ফরজ হবে, হজ তাকে করতেই হবে। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো যে তার মুসলমান হইতে হবে। যে ব্যক্তি হজ করবে তার মুসলমান হইতে হবে। সূরা তাওবার 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। সূরা তাওবার এই যে 28 নং আয়াতটি, এটি হচ্ছে নবম হিজরিতে হজের মৌসুমে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। এই বছর আল্লাহ রাসূল নিজে হজ করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজী সাহেবদের একটি জামাত দিয়ে প্রেরণ করেছিলেন। তো ওই সময় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছে। আরেকটা কথা এখানে বলি যে এই নবম হিজরির আগ পর্যন্ত মুসলমানরাও হজ করত, কাফেররাও হজ করত। তো নবম হিজরিতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছেন যে নবম হিজরির আগ পর্যন্ত সবাই হজ করত, কিন্তু এরপর থেকে আর কোনো মুশরিক এখানে হজ করতে পারবে না, শুধু মুসলমানরা হজ করবে। তাহলে এই আয়াত থেকেই একবার স্পষ্টভাবে বুঝে আসে যে হজ শুধু মুসলমানরা করতে পারবে, কোনো কাফের বিধর্মী করতে পারবে না। এর থেকে প্রথম শর্ত পাওয়া গেল। 2 নং শর্ত হলো যিনি হজ করবেন তিনার আজাদ হইতে হবে, স্বাধীন হইতে হবে। গোলাম বা দাস যদি হয় তার উপর হজ ফরজ হবে না। 3 নং শর্ত হলো আজাদ হওয়ার সাথে সাথে তার বয়স প্রাপ্ত হতে হবে, পূর্ণ বয়স্ক হবে, কোনো নাবালেগ অবয়সপ্রাপ্ত বাচ্চার উপর হজ ফরজ না। তার দ্বিতীয় এবং তৃতীয় শর্তের দলিল কি? দলিল হলো কিতাব আল মুআজামুল আওসাত হাদিসের একটি কিতাব আছে। এই কিতাবের 2731 নং হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত যে আইয়ুমা সাবিয়্যিন হাজ্জা সুম্মা বালাগাল হিনসা, কোন বাচ্চা নাবালক থাকা অবস্থায় যদি হজ করে এরপরে সে বয়সপ্রাপ্ত হয়, ফাআলাইহি আন ইয়াহুজ্জা হাজ্জাতান উখরা। আল্লাহ রাসূল বলেন যে বালেগ হওয়ার পরে হজের শর্ত সারাত যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে তাকে আবার হজ করতে হবে। অবয়সপ্রাপ্ত থাকা অবস্থায় যে হজ করেছে এই হজ তার জন্য যথেষ্ট হবে না। তাহলে এতে কিন্তু শর্ত পাওয়া গেলে 3 নং শর্ত যেটা, যে বয়সপ্রাপ্ত হইতে হবে। এরপর রাসূল বলেন যে ওয়াইয়ুমা আ'রাবিয়্যিন হাজ্জা, এবং কোন কাফির যদি হজ করে কাফির থাকা অবস্থায়, সুম্মা হাজারা, এরপরে সে মুসলমান হয়, ফাআলাইহি আন ইয়াহুজ্জা হাজ্জাতান উখরা, এবং তারপরে তার মধ্যে যদি হজের শর্ত সারাত পাওয়া যায় তাহলে তাকে আবার হজ করতে হবে। অর্থাৎ কুফর অবস্থায় যে হজ করেছে এ হজ যথেষ্ট হবে না। এর থেকেও কিন্তু প্রথম শর্ত পাওয়া যায়, তো আমরা যেটা আয়াত থেকে পেয়ে গেছি। ওয়াইয়ুমা আবদিন হাজ্জা সুম্মা উআতিকা ফাআলাইহি আন ইয়াহুজ্জা হাজ্জাতান উখরা। আল্লাহ রাসূল বলেন যে কোন গোলাম বা দাস যদি হজ করে এরপরে সে স্বাধীন হয়, তারপরে তার মধ্যে হজের শর্ত সারাত পাওয়া গেল, তাহলে অবশ্যই তাকে আবার হজ করতে হবে। অর্থাৎ দাস থাকা অবস্থায় যে হজ করেছে এই হজ তার জন্য যথেষ্ট হবে না। তাহলে এখান থেকে 2 নং শর্ত পাওয়া গেল। তাহলে আমরা এই হাদিস থেকে 3টি জিনিস জানলাম যে 3 ব্যক্তির নির্দিষ্ট সময়ের হজ নির্দিষ্ট সময় গিয়ে কাজে লাগবে না। একটা হচ্ছে অবয়সপ্রাপ্ত বাচ্চার হজ, বালেগ হওয়ার পর এটা কাজে আসবে না, তাকে আবার হজ করতে হবে। কাফের হজ, কুফরি থাকা অবস্থায় হজ করলে পরবর্তীতে মুসলমান হলে এই হজ তার যথেষ্ট হবে না, আবার তাকে হজ করতে হবে। 3 নং হলো যে কোনো দাস যদি দাস থাকা অবস্থায় হজ করে তাহলে আজাদ হওয়ার পর তাকে আবার হজ করতে হবে। তাহলে এখানে 3 ব্যক্তির মধ্যে থেকে আমরা 2 ব্যক্তি পাচ্ছি, যে বয়সপ্রাপ্ত হইতে হবে এবং হচ্ছে তার দাস হওয়া যাবে না, আজাদ হইতে হবে। তাহলে আয়াত এবং এই হাদিস থেকে আমরা 3 শর্ত পেলাম। হজের 4র্থ নং শর্ত হলো যিনি হজ করবেন তিনার সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, আকেল জ্ঞানী হতে হবে। তার মানে কোন পাগল যদি বিত্তবান হয় তাহলে তার উপর হজ ফরজ হবে না। এটা আমরা কোথায় পেলাম? এটি আমরা পেয়েছি সুনান আবি দাউদের 4403 নং হাদিস থেকে। আল্লাহ রাসূল বলছে যে হযরত আলী ইবনে আবি তালিব থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলছে যে রুফিআল কলাম আন সালাসাতিন, 3 ব্যক্তির থেকে শরীয়তের বিধানের যে কলম অর্থাৎ শরীয়তের বিধান উঠে নেওয়া হয়েছে, এদের উপর শরীয়তের বিধিবিধান বর্তায় না। 3 ব্যক্তিকে, 1 নং আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজা, কোন ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে, ঘুমন্ত অবস্থায় কোনো পাপ করে
তাহলে সে পাপের কোনো গুনাহ লেখা হবে না যতক্ষণ না সে জাগ্রত হবে। 2 নং হলো ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমা, কোনো অবয়সপ্রাপ্ত বাচ্চা যতক্ষণ না সে বালেগ হবে, অর্থাৎ অবয়সপ্রাপ্ত বাচ্চা যদি কোনো পাপ করে তার পাপটা লেখা হয় না, যতক্ষণ না সে বালেগ হবে ততক্ষণ পর্যন্ত তার উপর হুকুম আসবে না। এরপরে আল্লাহ রাসূল বলছে যে ওয়ানিল মাজনুন হাত্তা ইয়াকিলা, কোন পাগল ব্যক্তি এর কোনো পাপ লেখা হয় না যতক্ষণ না তার আকল, তার মেধা ঠিক হয়। তো আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে 3 ব্যক্তির কথা বলছে যে 3 ব্যক্তির কোনো বিধান নেই শরীয়তে, অর্থাৎ এদের কোনো পাপ হয় না, শরীয়তের কোনো ফরজ বিধান, ওয়াজিব বিধান, সুন্নত বিধান এদের করা লাগে না। এই 3 ব্যক্তির মধ্যে থেকে কি আমরা পেলাম যে পাগল, এই পাগলের কোনো বিধিবিধান নেই। সুতরাং এর থেকেও বুঝে আসে যে যেহেতু হজ একটি বিধান, এই হজ তার উপর আসবে না। তাহলে 4 নং শর্ত আমরা পেলাম যে তার আকল ঠিক থাকতে হবে। 5 নং শর্ত যেটি পেলাম সেটি হলো যে একজন হাজী সাহেব যে হজ করবে তার সামর্থ্যবান হইতে হবে, আর্থিকভাবে সচ্ছল হইতে হবে। বাংলাদেশ থেকে, কথার কথা আমাদের দেশ যদি বাংলাদেশ থেকে হজ করতে যত টাকা লাগবে তার থাকতে হবে, এবং তার অধীনে যারা থাকবে এই 40 দিন বা 45 দিনের সফর সাধারণত যেটা হয়ে থাকে, এই 40-45 দিনে তার পরিবারে বা তার অধীনস্থ ব্যক্তিদের ভরণ পোষণের খরচ তার কাছে থাকতে হবে। তাহলে হজের খরচ, তার পরিবারের খরচ 40 দিনের এই টাকা যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে তার উপর হজ ফরজ। এই যে 5 নং শর্ত, এটি আমরা কোথায় পেয়েছি? সূরাত আলে ইমরানের 97 নং আয়াত। আল্লাহ তাআলা বলে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষদের মধ্যে থেকে যে মানুষ আল্লাহর ঘরের হজ করার সামর্থ্য রাখে তারপর হজ ফরজ। তাহলে 5 নং শর্ত আমরা পেয়ে গেলাম। কোন পুরুষ মানুষ যদি হয় এবং ওর মধ্যে 5 শর্ত পাওয়া যায় তাহলে তার উপর কি হবে? হজ ফরজ হবে। যদি নারী ব্যক্তি হয় এই 5 শর্তের সাথে আরেকটা শর্ত লাগবে, সেটি হলো ওই নারীর কোনো মাহরাম বা স্বামী থাকতে হবে। তার সামর্থ্য আছে, সব আছে, কিন্তু তার সঙ্গে যাওয়ার মতন তার স্বামী নেই, অথবা মাহরাম পুরুষ যাদের সাথে তার বিবাহ হারাম, এদের কেউ নেই, তাহলে এর উপর হজ ফরজ হবে না। এই যে 6 নং যে শর্তটি আমরা পেলাম সেটি হলো সহিহুল বুখারীর 1862 নং হাদিস থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহর রাসূল একদিন ইরশাদ ফরমান, লা তুসাফিরিল মারআতু ইল্লা মা'a যি মাহরামিন, কোন নারী যেন মাহরাম ছাড়া কখনো সফর না করে, চাই সেই যেই সফরই হোক না কেন, বাড়ি থেকে অল্প একটু দূরে হোক অথবা এক দেশ থেকে আরেক দেশ হোক, যেখানেই হোক না কেন সফর করতে পারবে না। আফসোসের বিষয় হলো যে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমাদের মা বোনেরা স্বামী থাকলেও সাথে নেয় না, অথবা বাপ ভাই এদের কাউকে নেয় না। স্বামী থাকলে শয়তানি কম করতে বলা যাবে, আবার বাপ ভাই থাকলেও কি করতে বলা যাবে? শয়তানি কম হবে, তাই হয় না এগুলো? আমাদের মা বোনেরা কিন্তু এগুলো নেয় না অধিকাংশই। এরা আপনজনের সাথে যায় না, বান্ধবীদের সাথে যায়, কি যেন বলে বয়ফ্রেন্ড, এদের সাথে যায়। এটা খুব খারাপ জিনিস। আল্লাহ রাসূল বলছে কখনোই যেন কোনো নারী এভাবে সফর না করে। এবার আল্লাহ রাসূল বলছে যে ওয়ালা ইয়াদখুলু মাআহা রাজুলুন ইল্লা ওয়া মাআহা মাহরামুন, কোন বাসা বাড়িতে কোনো নারী যদি একাই থাকে তাহলে কোনো পুরুষ ওই বাসাতে যেন প্রবেশ না করে যতক্ষণ না ওই নারীর সাথে তার স্বামী বা মাহরাম থাকে। তার মানে কোনো নারী যদি বাসা একাই থাকে কোনো পরপুরুষ সে বাসাতে ঢুকবে না, সালাম দিবে, সালামের উত্তর যদি এরকম আসে যে বাড়িতে নেই তারা ঢোকার দরকার নেই, সেখান থেকে সে ফেরত চলে আসবে। তো এই যে আরেকটা কথা আছে এখানে, আল্লাহ রাসূল কে এক ব্যক্তি বলছে ফাকাল রাজুল ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহ রাসূল বলছে হে আল্লাহ রাসূল ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশি কাযা ওয়া কাযা, হে আল্লাহ রাসূল আমি তো এখন এক যুদ্ধের কথা চলছে, সেই মুজাহিদদের কাফেলায় আমি যুদ্ধ করতে যাব, ওয়া ইমরাতি তুরিদু হজ্জা, আর আমার স্ত্রী হজে যেতে চাই, কিন্তু আমার স্ত্রীর সাথে যাওয়ার মতো আমি ছাড়া কেউ নেই। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলছেন যে উখরুজ মাআহা, তোমার হজে গিয়ে মুজাহিদ হওয়ার চাইতে স্ত্রীর সাথে গিয়ে তাকে নিয়ে হজ করা বেশি উত্তম, তুমি ওর সাথে যাও। তো এই হাদিস থেকে বুঝে আসে স্পষ্টভাবে যে কোন নারী একাকী হজের সফর বা যে কোনো সফরে সে যেতে পারবে না। তাহলে নারীর ক্ষেত্রে পাওয়া গেল 6টি শর্ত,
আর পুরুষের ক্ষেত্রে আমরা পেলাম 5টি শর্ত। এই 5 শর্ত কোনো ব্যক্তির মধ্যে যদি পাওয়া যায় তাহলে তার উপর হজ ফরজ। এর হজ ফরজ হওয়ার পরেও যদি কেউ হজ না করে তাহলে তার ঘাড়ে হজ ছেড়ে দেওয়ার গুনাহ আসবে। নামাজ যেরকম ফরজ, নামাজ ছাড়লে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি হজ ছেড়ে দেয় তাহলে তার জবাবদিহিতা আছে। শুধু তাই না, হজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে হজের কিন্তু অনেক শাস্তি আছে। কি কি শাস্তি? 1 নং শাস্তি হলো যে সে একজন হাজী সাহেবের যতই যে ফাজাইল বারাকাত এই সবগুলোর থেকে সে মাহরুম হয়ে যাবে। হাদিসের একটি কিতাব আছে মুআজামুল আওসাত, এই কিতাবের 486 নং হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু, আল্লাহ তাআলা বলেন, ইন্না আবদান আসহাহতু লাহু, এমন বান্দা যাকে আমি কয়েকটি নিয়ামত দিয়ে রেখেছি। 1 নং নিয়ামত হলো তাকে আমি তার দেহে সুস্থতা দান করে রেখেছি, অর্থাৎ তার দেহকে আমি সুস্থ রেখেছি। ওয়াসাতু আলাইহি ফি মাঈশাতিহি, এবং আমি তার আর্থিক সচ্ছলতা দান করছি। খামসাতু আলাইহি আওয়ামুন, খামসাতু আলাইহি আওয়ামিন, এবং এই অবস্থায় সে 5 বছর অতিক্রম করলো। লা ইয়াফিদু ইলাইয়া, এরপরও সে আমি আল্লাহর দরবারে আসলো না, অর্থাৎ হজ করতে আসলো না। লা মাহরুমুন, আল্লাহ তাআলা বলেন এই হতভাগা অনেক ফজিলত থেকে সে মাহরুম হবে। নাউজুবিল্লাহ। 3 গুণ, তাকে আমি সুস্থতা দিলাম, এরপরে হচ্ছে তাকে আর্থিক সচ্ছলতা দিলাম। এভাবে 5 বছর অতিবাহিত হলো, তারপর সে আমার কাছে আসলো না। উচিত তো ছিল প্রথম বছরে আমার কাছে চলে আসা, কিন্তু আসলো না। আল্লাহ বলেন যে এ তো হতভাগা, অনেক খয়রাত কাসির এগুলো সবগুলোর থেকে সে মাহরুম হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাই এটা একটা শাস্তি। 2 নং শাস্তি হলো যে আল্লাহ রাসূল বলছে এ ইয়াহুদি বা নাসারা হয়ে মারা যেতে পারে। নাউজুবিল্লাহ। এটা কম বড় কথা না, কিন্তু হজ ফরজ হলো, হজ করলো না, আল্লাহ রাসূল বলছে ইহুদি নাসারা মারা যাক, আমার কোনো আপত্তি নাই তাতে। নাউজুবিল্লাহ। সুনান তিরমিজির 812 নং হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব বলেন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি তাআলা, যে ব্যক্তি রাস্তার খরচ এবং একটি বাহনের খরচের মালিক হলো, যে বাহন তাকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছে দিতে পারে। ওয়ালাম ইয়াহুজ্জা, এরপরও সে হজ করলো না, অর্থাৎ সামর্থ্য আছে তারপরও সে হজ করলো না। ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আল্লাহর রাসূল বলেন এই হতভাগা সে ইহুদি হয়ে মারা যাক কিংবা নাসারা হয়ে মারা যাক, আমার কোনো পরোয়া নেই। নাউজুবিল্লাহ। ওয়াযালিকা আন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এত বড় কথা আমি কেন বললাম? কেন যে আল্লাহ তাআলা নিজে সূরা আলে ইমরানের 97 নং আয়াতে বলছে যে ব্যক্তির সামর্থ্য আছে হজ করার, সে যেন আমি আল্লাহর ঘর তওয়াফ করতে আসে, হজ করতে আসে। তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম? হজ ফরজ হলো, হজ করলো না। আল্লাহ রাসূল বলছে এই ইহুদি হয়ে মারা যাবে বা নাসারা হয়ে। হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করে তার 3 নং শাস্তি হলো যে তার অভাব সংসারে শুরু হবে। কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবে। নাউজুবিল্লাহ। হজ ফরজ হলো, হজ ফরজ হওয়ার পরে হজ করলো না, এর সংসারে অভাব দেখা দিবে, তার মাল অনেক বেশি থাকবে কিন্তু বরকত উঠে যাবে। 3 নং শাস্তি। 4 নং শাস্তি হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসর মাঠে অন্ধ করে উঠাবে। প্রমাণ কি? প্রমাণ হলো পবিত্র আল কোরআনুল কারীমের সূরাত তাহা 124, 125, 126 নং আয়াত। আল্লাহ তাআলা বলে যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমি আল্লাহর বিধান থেকে মুখ ফিরাবে, হজ থেকে মুখ ফিরাবে, নামাজ থেকে মুখ ফিরাবে, এর সংসারে আমি সংকীর্ণতা দিব, এর রিজিকে অভাব দিয়ে দিব। আর কি দিব? ওয়ানাহশুরহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন একে আমি অন্ধ করে উঠাবো। তো ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, এই হতভাগা যে হজ করলো না, কিয়ামতের দিন যখন সে অন্ধ হয়ে উঠবে আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে চোখ বিশিষ্ট ছিলাম, আমার চোখ ছিল, তুমি কেন আমাকে অন্ধ করে উঠাইলা? তখন আল্লাহ তাআলা বলবে
ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়াতে তোকে আমি চোখ দিয়েছিলাম, তুই অনেক বিধিবিধান আমার দেখেছিলি, সেই বিধিবিধান দেখার পরও তুই না দেখার মতন হয়ে চলেছিলি, চোখ থেকে লাভ কি ছিল? তো দুনিয়াতেও তুই অন্ধ ছিলি, আজ তোকে আমি অন্ধ করে উঠালাম। শুধু তাই না, দুনিয়াতে যেভাবে তুই আমার বিধিবিধান থেকে ভুলে গিয়েছিলি, বিধিবিধান গুলোর পরোয়া করিস নাই, আজ তুই জাহান্নামে গিয়ে জ্বলতে থাক, তোর কোনো পরোয়া আমি করবো না। নাউজুবিল্লাহ। যারা হজ করবে না তাদের জন্য এগুলো শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। যাদের উপর হজ ফরজ হয়েছে এগুলো খুব দ্রুত বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং হজ না করার শাস্তি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।